শুভ সকাল, কেমন আছেন সবাই? আর্যর ফ্যামিলি ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগত। আমি আর্যর মা। এখানে দেখছেন আর্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে এবং রিহান দাদাকে পেয়ে খুব আনন্দ, মানে ভীষণ হ্যাপি আজকে। কারণ রিহান দাদা গিয়েছিল মামার বাড়ি, তো ওকে পেয়ে দেখতে পাচ্ছেন খুব চটকাই মটকাই করছে। রূপাদি এসে গেছে, এসে রূপাদি একটু ওদের সাথেই খেলাধুলা করছিল। তো আমি বললাম যে তাহলে একটু শ্যুট করি, একটু আর্যকে দেখাই বন্ধুদের। তো রিহান খেলছিল আর কি। ওখান থেকে চলে আয় রিহান, ওখান থেকে চলে আয়, ওখানে আর আম পড়েনি। ভাইও যাচ্ছে, দেখ তোর দেখা দেখি। আয়, দেখুন কি অবস্থা দুজনের, মানে দাদাকে পেয়ে এবার পুরো ফুল এতে খেলছে। দেখুন ভালো করে ক্যামেরায় দেখা যাচ্ছে জানি না, দেখুন দেখতে পাচ্ছেন? এই দেখুন, এই দেখুন খেলছে দুজনে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আর্যর ফ্যামিলি ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগত। আমি আর্যর মা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজ সোমবার, সকালটা একটু দেরিতেই শুরু হয়েছে। আর্যর বাবা খেয়ে চলে গেছে, স্কুল চলে গেছে, খাওয়া দাওয়া করে আর্যর ব্রেকফাস্ট হয়ে গেছে, রূপাদি চলে এসেছে। দেন আমি এখন কি খাচ্ছি বলুন তো? আমি এখন খাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, ওম্যান হরলিক্স। এটা খাওয়া খুব দরকার, জানেন তো? যারা মা হয়ে গেছেন তাদের জন্য খুব দরকার এটা, কারণ ক্যালসিয়ামের পরিমাণ তো আমাদের শরীর থেকে কমে যায়, ওই জন্য খুব হাড়ের সমস্যা হয়। তো এই হরলিক্সটাতে কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ অনেকটা আছে। আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আমি হরলিক্সটার আপনাদের রিভিউ দেবো যে কীরকম হরলিক্স। ঠিক আছে? কমেন্টে জানালে আপনাদের কাছে নতুন ভিডিও আবার একটা নিয়ে আসবো। আর যে এখন কি করছে দেখুন। মামা মামা একটা হামি দে তো, মামা মামা একটা হামি দাও। এই আর্য ভীষণ হামি দিতে ভালোবাসে, আর মাকে তো রাত্রে মানে হামি দিয়ে দিয়ে শেষ করে দেয় বল, মানে এরকম করে। আর রিহান দাদা এসেছে, রিহান দাদা এসেছে আজকে, তো ও মামার বাড়ি ছিল। এবারে আসতে আজকে খুব মজা করছে দুজনে মিলে, দেখুন। এই পড়ে যাবি, মানে বুঝতে পারছেন তো, দুটোকে রাখা খুব মুশকিল। মানে দুজনেই ভীষণ ছটপটে আর দুষ্টু, মানে দুজনকে হ্যান্ডেল করা মানে খুব চাপে। মানে হাউস ওয়াইফ হয়ে বাচ্চাদের জন্য গরুর দুধ দিয়ে যায় এবং ঘরে পাতা দই তৈরি করছি আর কি আমি, টক দই, যেটা গরমকালের জন্য খুব উপকার। বাচ্চাদের খাওয়ানো বলুন, বড়োদের খাওয়া বলুন, ওই জন্য কেনা দোকান থেকে দই নিয়ে এসে না, আর গরম দুধটা একটু ফুটিয়ে হালকা উষ্ণ গরম থাকতে থাকতে যদি দুধটাতে দই দিয়ে নাড়িয়ে চাপা দিয়ে রাখেন, খুব ঘন ভালোভাবে দই বসে জানেন। তো ওই ঘরে পাতা দইটাই তৈরি করছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। কি কি রান্না হচ্ছে গো? নিম বেগুন, কলমি শাক ভাজা। নিম বেগুন হচ্ছে, কলমি শাক ভাজা, নিম বেগুন, কলমি শাক ভাজা, চিংড়ি মাছ আছে, একটু ঢেঁড়স দিয়ে হবে, ঢেঁড়স চিংড়ি, মাছের ঝাল, টক। এখানে মাছ ভাজা হচ্ছে, আর এই আমের টক হবে। ঠিক আছে।
একটু বলে দাও না গো, বাড়িতে গিয়ে কত নাও আর ফোন নাম্বার বলে দাও। বাড়িতে গিয়ে 30 টাকা, হ্যাঁ পাশাপাশি বাড়ি, বেশি দূরে হলে 50 টাকা। আচ্ছা নাম্বার 7890818718। আচ্ছা, আর এ ফোরহেড নিয়ে? ফোরহেড নিয়ে 40 টাকা, এই 50 টাকা নেবো। আচ্ছা, দূরে হলে, আর কাছে হলে ফোরহেড নিয়ে 30 টাকা। আচ্ছা। হ্যালো গাইস, দেখুন মুখে আমি একটা প্যাক মেখেছি। প্যাকটা হচ্ছে যে কি, এখন গরমকাল, টক দই, হলুদ গুঁড়ো একটু দেবেন, আর একটু লেবুর রস, যদি পাতি লেবুর রস পান, আর না হলে একটু বেসন দিয়ে মিক্সড করে মুখে অ্যাপ্লাই করে নেবেন। 10 থেকে 15 মিনিট রাখবেন, রেখে প্লেন জলে ধুয়ে ফেলবেন। দেখবেন অনেকটা ট্যান রিমুভ হবে, অনেক মানে বেশ ভালো রেমেডি পাবেন, এবং একটু মুখটা অনেকটা কালো যে ছোপ ওটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সানবার্ন পরে এগুলো অনেকটা রিলিফ পাবেন। তো আমি ভাবলাম যে ফেস প্যাকটা মেখেছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। কি কি আছে রূপাদি আজকে দুপুরের মেনুতে? কোথায় উচ্ছে? কোথায় দেখাও, আঙুল দাও, দেখাও। নিম পাতা বেগুন, হ্যাঁ, কলমি শাক ভাজা, হ্যাঁ, আমের টক। এইটা আমের টক, হ্যাঁ মাছ এটা দিয়ে, আমের টক। মাছ দিয়ে। হ্যাঁ এই যে কাচ্চি আমের টক, এই যে মাছের ঝাল, এখানে আলু দিয়ে, হ্যাঁ মাছ দিয়ে, মাছের মাথা ঝাল। দিয়ে, আলু দিয়ে মাছের তরকারি, হ্যাঁ, আর হচ্ছে ডাল, টকের ডাল। এটা আর্যর ছিল তাই তো? আর চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি, হ্যাঁ চিংড়ি মাছ আর দিয়ে ভাত। মেনু, আজকের মেনু এটা হলো আজকের রেসিপি। রূপাদি খাচ্ছে, এবার আমি খাওয়া স্টার্ট করব। আর্য খাচ্ছে এখানে ফলের রস, দেখাই দাঁড়ান। এই দেখুন গাছে একটা লেবু ধরেছে, দেখেছেন? বেশ ভালো লাগছে, দেখুন লেবু গাছটা আস্তে আস্তে বেড়ে উঠছে। এটা কলা গাছ। বল বল বল, কিছু বল। এই দেখ, দেখ, বল, এইদিকে তাকা, ক্যামেরার দিকে তাকা, বল হাই। হাই বলো, তোমরা বলো, তোম। দেখবেন কথা বলতে যে শিখেছে একটু একটু আর্য। বলো তোম। বাবু মামা এদিকে তাকা, বল তোম। রা রা কে মন, এইদিকে তাকিয়ে বলো আ ছো। তোমরা কেমন আছো বন্ধু? বাবারে, সাইকেলটা চড়বি তো, ওরম ভাবে না, প্যাটেল কর। হ্যালো বন্ধুরা, দেখুন আর্যকে করে দিয়েছি সন্ধেবেলার খাবার, টিফিন স্ন্যাক্স করে দিয়েছি। এই যে এইটা করে দিয়েছি আর্যকে, মুগ ডাল দিয়ে সবজি দিয়ে একটা ব্যাটার বানিয়ে সেটাকে ধোসার মতন করে দিয়েছি। তার সাথে সস, মানে ঘরোয়া সস, এটা আমাদের কোনো কেনা টমেটো কেচাপ নয়, ঘরোয়া হোম রেমেডি টমেটো কেচাপ, ওটা দিয়েই ও খায়। কারণ কেনা টমেটো কেচাপে অনেক রকম শরীরের হানিকারক। এখন বাজে 8:30। এখন আমি দেখতেই পাচ্ছেন একটা এক্সারসাইজের ড্রেস পরে আছি, যেটা পরে আমি এক্সারসাইজ করি। তো এক্সারসাইজটা কন্টিনিউ করছিলাম, ভাবলাম তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আর একটু খাচ্ছি জিরে জল, আজকে লেমন টি খাচ্ছি না, এই যে একটু খাচ্ছি জিরে জল। তো জিরে জলটা খেলে একটু ওয়েট লস হয়, আমি যতদূর জানি। তো জানি না কতদূর লস করতে পারবো, চেষ্টায় আছি ওয়েটটা লস করার, কারণ ওয়েট গেইন করেছি অনেকটাই। এবং আর্যর সাথেও কন্টিনিউ আমাকে 24টা ঘন্টা দিতে হয় ওকে, তাই সম্ভবও হয় না সবসময় ওয়েট লসের জার্নিটা কন্টিনিউ করার। এবার ওই কারণে একটু মানে ধীমে তালেই চলছি আর কি, ওয়েটটা নিয়ে দেখা যাক কি করা যায়। আর এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার লাইফস্টাইল এবং আমার সারা দিন আমি আর্যর সাথে কিভাবে কাটাই, এই লাইফস্টাইলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হন একটা সাবস্ক্রাইব করবেন। সদা সর্বদা আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন, এবং নিজেরা বি পজিটিভ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।